আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট বড় সবারই পছন্দের একটি রেসিপি ফাস্ট ব্রাউনি আইটেমটি নিয়ে। বাজার থেকে কিনে আনলে অনেক টাকা খরচ হয়। ঘরে বসে যদি অল্প উপকরণ দিয়ে এই ব্রাউনি রেসিপিটি করা যায় কেমন হয় বলুন তো? চকলেট ব্রাউনি যেটার নাম শুনলে সবার মুখে কিন্তু জল চলে আসে। আর যারা চকলেট প্রেমী তারা কিন্তু ব্রাউনি খুবই পছন্দ করে। যাই হোক, কিভাবে ঘরে সহজেই এই ব্রাউনি বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের জন্য শেয়ার করতে চলে এসেছি। প্রথমে ডাবল বয়লার মেথডে আমরা চকলেট আর মাখন গলিয়ে নিব। চকলেট নিয়ে নিচ্ছি 175 গ্রামের মতো, মাখন 100 গ্রামের মতো। আমি এখানে কিন্তু ডার্ক চকলেটটা ইউজ করতেছি। আর এই চকলেটটা ফ্রিজ থেকে মিনিমাম 4 ঘন্টা আগে অথবা আরও আগে বের করলেও কোনো সমস্যা নাই, কিন্তু সাথে সাথে বের করলে এটার রেজাল্ট কিন্তু ভালো পাওয়া যায় না। যে কোনো কেকের রেসিপিতে এটা মাথায় রাখবেন, মাখনটা কিছুক্ষণ আগে বের করে রাখবেন, চকলেটটাও বের করে রাখবেন। আর এই ব্রাউনির একটা বৈশিষ্ট্য হলো উপরের লেয়ারটা ক্রাঞ্চি হবে আর ভিতরের চকলেটের লেয়ারটা যেটা মুখে দিলেই মানে মুখের মধ্যে চকলেটটা ব্লাস্ট হয়ে যাবে। এটা খেতে তাই এত টেস্টি লাগে। নাড়তে নাড়তে চকলেটের এই মিশ্রণটি দেখেন কি সুন্দর করে মসৃণ হয়ে গিয়েছে। আর যদি ফ্রিজ থেকে ডাইরেক্টলি বাইর করতেন তাহলে এটা কিন্তু একটু সমস্যা হতো, তাই একটু আগে ভাগে বের করবেন। এখন আমি 200 গ্রাম চিনি আর একটি ডিম দিয়ে বিট করে নিচ্ছি। পরে আমি আরেকটি ডিম অ্যাড করব। তো ব্রাউনি বানানোর ক্ষেত্রে যে সকল টিপসগুলো আছে, কিভাবে উপরে লেয়ারটা আসবে, এটা কিন্তু আপনাকে মনোযোগ দিয়ে ধৈর্য ধরে দেখতে হবে। তাহলে আপনাদের ব্রাউনিও আমার মতো এরকম হবে। তো ভালো করে কিন্তু চিনিটি মিশিয়ে নিতে হবে। যে পর্যন্ত চিনি গলে না যায় সেই পর্যন্ত বিট করতে হবে। তো একটা ডিম দিয়ে কিছুক্ষণ বিট করার পরে আমি আরেকটি ডিম অ্যাড করে আবারও বিট করে নিচ্ছি। তো পর্যায়ক্রমে এভাবে বিট করলে আস্তে আস্তে করে চিনিটাও গলে যাবে। আর আমি যে টিপসটা দিচ্ছি যে উপরে যে লেয়ারটা আসবে, এটার মূল কারণই কিন্তু এখানে। তো একটু ধৈর্য সহকারে কিন্তু এটা করার চেষ্টা করবেন। ব্রাউনি তৈরি করতে ময়দার উপকরণ যেটা মানে ময়দার যে আইটেমটি এটি একদম কম ব্যবহার করা হয়। বেশি যদি ব্যবহার করেন তাহলে এটা কেক হয়ে যাবে। তো ব্রাউনির এই একটি বিশেষত্ব দেখেন, যখন বিট করতে করতে এটার কালার চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন যে এটা বিট করা হয়ে গেছে। আর এদিক দিয়ে যে আমরা চকলেটের মিশ্রণটি করে রেখেছি এটা কিন্তু কোনোভাবেই গরম অবস্থায় মেশাবেন না। এটা ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নেবেন অথবা ঠান্ডা করার পরে মেশাবেন। আমি এখানে চকলেট ইমানশল প্রায় হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি। আপনারা ভ্যানিলা এসেন্সও এখানে ইউজ করতে পারেন। তো আবারও সুন্দর করে বিট করে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই আমরা শুকনা যে উপকরণগুলো সেগুলো অ্যাড করব। তো মিশ্রণের ক্ষেত্রে আমি আপনাদের যে সতর্কতাগুলো অবলম্বন করতে বলছি তা অবশ্যই খেয়াল রাখবেন। তাহলে একদম ফার্স্ট টু লাস্ট আপনার প্রত্যেকটি স্টেপ যদি সঠিক হয় ব্রাউনিগুলো হতে বাধ্য বাসায়। আমার বিট করা শেষ হয়ে গিয়েছে, এবার শুকনো উপকরণগুলো অ্যাড করব। এখন আমি প্রথমে 80 গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি আর কোকো পাউডার দিয়ে দিচ্ছি 25 গ্রাম। 1 চামচ কফির পাউডার দিয়ে দিচ্ছি, ইচ্ছা করে নাও দিতে পারেন, এটা দিলে ভালো একটা ফ্লেভার আসে। তো শুকনা উপকরণগুলো আমি এভাবে ছেঁকে আস্তে আস্তে মিশিয়ে নিব। এটা আপনি চুলায় করতে পারবেন। আমি আমার ওভেনটি 5 মিনিটের জন্য 200 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করতে দিয়ে দিয়েছি। চুলায় সেম প্রসেস, একটি পাত্র যেটাতে আপনি কেকটি বানাবেন সেটাও এভাবে বসিয়ে প্রিহিট করতে দিয়ে দিবেন। আর এভাবে দেখেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে প্রত্যেকটি শুকনো উপকরণ সুন্দর করে মিশিয়ে নেবেন। আর যেহেতু আমি মোল্ডটি সেট করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে, সেখানে আমি এবার কেকের যে মিশ্রণটি সেটি দিয়ে দিচ্ছি। আর এই ব্রাউনির মিশ্রণটা দেখেন কতটা পারফেক্ট হয়েছে। এটা যেই প্রলেপটা কিভাবে পড়ছে, এয়ার বাবলস যেগুলো থাকছে এগুলো বের হয়ে যাচ্ছে। এভাবে একটু উপর থেকে ঢালার চেষ্টা করবেন, ভালো করে ট্যাপ দিবেন অন্তত 5 থেকে 6 বার। তারপর একটি কাঠি দিয়ে এভাবে এয়ার বাবলসগুলো বের করে দিবেন। কোনোভাবেই ভিতরে কোনো এয়ার বাবলস রাখা যাবে না। তো এবার হচ্ছে আমরা ওভেনে কেকটি দেওয়ার পালা। তো এবার দিয়ে দিয়েছি ব্রাউনিটি, দেখেন উপর থেকে কি সুন্দর এসেছে। আমার প্রায় 30 মিনিটের মতো লেগেছে। তো আপনাদের যার যার ওভেন সেভাবে করবেন। 180 ডিগ্রি সেলসিয়াসে করেছিলাম। আর দেখেন কি সুন্দর উপরে একটি লেয়ার এসেছে।
এই কেকে কোনো বেকিং পাউডার অথবা বেকিং সোডা কিছুই ইউজ করা হয় না, তারপর এটা কীভাবে ফুলে উঠেছে দেখেছেন, আর কতটা পারফেক্ট হয়েছে। এবার হচ্ছে পরিবেশনের পালা। এটা অবশ্যই ফ্রিজে 2 ঘন্টা রেখে তারপরে কাটার চেষ্টা করবেন। যখন দেখবেন একটু নরম নরম ভাব আছে ভিতরে, সে অবস্থায় কিন্তু নামিয়ে ফেলতে হবে। আর তাহলে কি হবে, আপনার যখন ঠান্ডা হবে শক্ত হবে না। এখন পরিবেশনের পালা, যেহেতু আমি তাড়াতাড়ি দেখাতে চাচ্ছি, তো আমি একটু সুন্দর করে কেটে নেওয়ার চেষ্টা করছি। আমি মানে বেশিক্ষণ ফ্রিজে রাখতে পারি নাই, তো একটুখানি লেগে লেগে ছিল। কিন্তু আপনি যখন প্রপার ওয়েতে ঠান্ডা হবে তারপর কাটবেন, এটা কিন্তু কোনো অংশেই লেগে থাকবে না। তো আমরা যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি দেখানোর জন্য তাড়াতাড়ি বের করে দেখাচ্ছি, তারপরও দেখেন কি সুন্দর পারফেক্ট হয়েছে। মানে আর খেতে যে এত টেস্টি হয়েছিল, পরিবার সবাই তো এটা খেয়ে এটার ফিদা হয়ে গিয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।